রাসূলুল্লাহ এখন ৪০ বছর বয়সী। দিনের বেলা মক্কার কোলাহল, মানুষের অন্যায় বিচার তাকে পীড়া দিত। তিনি চাইতেন একাকী ধ্যান করতে, আল্লাহর দিকে ফিরে যেতে। হীরা গুহায় ধ্যান। মক্কার বাইরে পাহাড়ে একটি গুহা, গারে হীরা। সেখানেই কাটাতেন দিনরাত, রোজা রাখতেন, ধ্যান করতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেখানে খাবার পৌঁছে দিতেন, নিঃশব্দে পাশে থাকতেন। এক রাতে এক পরিবর্তন। এক রাতে গুহার নিস্তব্ধতায় নেমে এল আলো। হঠাৎ একজন বললেন, পড়ো ইকরা। ভয়, বিস্ময় আর কাপা গলায় রাসূলুল্লাহ বললেন, আমি পড়তে পারি না গি। ৩ বার এভাবে বলা হয়। তারপর ওহী নাজিল হয়, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। ভয়াশঙ্কায় ফেরত যাও। তিনি তাড়াতাড়ি হীরা থেকে নেমে এলেন। ঘরে এসে কাপা কাপা কণ্ঠে বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শান্ত করলেন, বললেন, আল্লাহ কসম, আপনি কখনো মিথ্যা বলেন না। আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন, গরিবদের খাওয়ান, দুর্বলকে সহায়তা করেন। আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না গি। ওয়ারাকা ইবন নাওফালের সাক্ষাৎ। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে যান জ্ঞানী খ্রিস্টান পণ্ডিত ওয়ারাকা ইবন নাওফালের কাছে। সব শুনে ওয়ারাকা বলেন, এই সেই ফেরেশতা যিনি মুসা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসেছিলেন। তুমি আল্লাহর রাসূল এবং একদিন তোমাকে তাড়িয়ে দেওয়া হবে গে। প্রিয় সাবস্ক্রাইবাররা, দেখা হচ্ছে পরের পর্বের জন্য অপেক্ষা করুন।